আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো বিকালবেলা চলে আসলাম, এখন বিকাল 3টে একটু বেশি বাজে, 3:15টার মতো। তো বন্ধুরা চলে আসলাম, আকাশ মেঘলা হয়ে গিয়েছে এবং কেমন প্রকৃতি বিরূপ আচরণ করেছে। দেখেন আকাশে একদম মেঘলা, সূর্য মামা একদম নাই বলেই চলে। দেখেন ও যে একটু মনে হচ্ছে উকি দিয়েছেন, উকি দিতে কষ্ট হচ্ছে আর কি। যাক বন্ধুরা, তো এমন একটা বিকেলে চলে আসলাম আপনাদের একটা রিভিউ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর শীতের কারণে কবুতরগুলো বামে নেই এবং প্রকৃতি কিন্তু বেশ ক্লাউডি মেঘাচ্ছন্ন এবং কেমন একটা মানে কি বলবো, কেমন একটা অন্ধকার একটা ভাব। তো এমন পরিবেশে হাঁস মুরগিগুলোকে দেখতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো ওরা দল বেঁধে থাকে। আমার মোট 6টা, এর মধ্যে 5টাই মোরগ এবং একটা মুরগি। যদিও মুরগি বেশ কয়েকটা ডিম পেড়েছিল, 5টার মতো, তারপর আর ডিম পারে না। আসলে আমি কখনো টার্কি মুরগি পালিনি নাই। যদি আপনারা টার্কি মুরগির সম্বন্ধে কোনো ধারণা থাকে যে আসলে ওরা কয়টা ডিম পারে এক একটা মুরগি, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে লিখে মানে জানাবেন আর কি, তাহলে আমি একটু ধারণা নিতে পারবো। তো বন্ধুরা এ তো গেল টার্কি মুরগির কথা। আর দেখেন রাজহাঁসগুলো, আমার 12টা রাজহাঁস ছিল, এদের বয়স কিন্তু 1.5 বছর হয়ে গিয়েছে। 12টা রাজহাঁস আমার, এর মধ্যে মরক লেগে গেল হঠাৎ করে। তার মধ্যে 6টা মানে কোনো সময় না দিয়ে 6টা মারা গিয়েছে এবং এই 6টা অসুস্থ হয়ে গিয়েছিল। ওদের ট্রিটমেন্ট করার পরে আল্লাহ পাক এই 6টাকে অন্ততপক্ষে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু এই 6টা এখন আর ডিম পারে। তো বেশ ডিম পারত বন্ধুরা। যে 6টা মারা গেছে ওই 6টা প্রচুর ডিম পারত, আর যখন ডিম পাড়ার সময় হয় তখন ওরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, মনে হচ্ছে এরকম। যদিও ভ্যাকসিন দেওয়া থাকে, তবে একটু সমস্যা হলো আমার ছাদ এবং আমার থাকার পরিবেশ একটু নোংরা, সময়ের কারণে বা অলসতার কারণে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। গেল তো রাজহাঁস। চলুন এবার চীনা হাঁস নিয়ে। চীনা হাঁসগুলো আমার 54টা ছিল। আমি প্রত্যেকবার আপনার ওই যে নিমতলি না, সরি, এটা হলো কাপ্তান বাজার হাট থেকে আমি মোট 54টা হাঁসের বাচ্চা কিনে নিয়েছিলাম। প্রতিটা 200 টাকা পিস, কখনো 150 টাকা পিস এরকম ধরে। তো সবগুলো আল্লাহর মধ্যে এক চান্সে বেঁচে গেল এবং সবগুলো যখন বড় হয়ে গেল, ভ্যাকসিন করা ছিল, যখন ডিম পাড়া উপযুক্ত ছিল তখনই এরা অসুস্থ হয়ে যায় এবং এদের 1.5 মাস পর ভ্যাকসিন দিতে হয়েছিল। একটা পর্যায়ে 1টা 2টা 3টা মরতে যে লাস্ট এই বছর যে মরগটা লাগলো, এই মরগে আর একদম পুরো খালি হয়ে গিয়েছে, এখন 10টা মতো আছে বন্ধুরা। এই হলো আমার চীনা হাঁসের ঘটনাগুলো বললাম বন্ধুরা। আর এই যে এখানে দেখতেছেন মিশরীয় ফার্মি, এগুলো আমি 1 থেকে 5 দিনের বয়সের বাচ্চা কিনে নিয়ে আসছিলাম। তো 24টা না 28টা দিনে কিনে নিয়েছিলাম, সঠিক মনে নেই। তো সেগুলো মাশাআল্লাহ বেশ ভালোভাবে টিকে আছে। ওখান থেকে 5-6টা মারা গেছিলো মরগে। তো ওরা ডিম পারে, কিন্তু ওরা ডিম পারলে কী হবে, ওরা নিজেদের ডিম নিজেরাই ভাগ করে খেয়ে ফেলে। আসলে আমি সাদা হাঁস মুরগিগুলো পালন করি, কিন্তু আমি একটা সময় পর্যাপ্ত পরিমাণে ডিম পেয়েছি, মনে করেন ডেইলি 20 থেকে 25 টাকা ডিম পেয়েছি। এখন কেন জানি একটা ডিমও পাই না, এসে দেখি খোসা থাকে, মানে ওরা খেয়ে ফেলে। যদিও আমি ওই বেজগুলা মারা গিয়েছে, নতুন বেজগুলো সবগুলো একই অবস্থা, ওরা ডিমগুলো খেয়ে ফেলে। একটা পর্যায়ে এখন ডিম আমরা কিনে খেতে হয়, এরা ডিম খেয়ে নষ্ট করে ফেলে। এখন চিন্তা আমরা করছি পুরা বেজটাই আস্তে আস্তে খেয়ে নেব, তারপর আবার নতুন করে বাচ্চা কিনে নিয়ে আসছি মিশরি ফার্মি, এবং আমার সিল্কি বাচ্চা হচ্ছে, কলেমা লাইট ব্রাহ্মা বাচ্চা হচ্ছে, এইগুলো একটা পর্যায়ে নিয়ে আসে ওদেরকে ডিম কালেক্ট করবো। আর যেহেতু আমি এগুলোকে ভালোবাসি, হ্যাঁ, শুধুমাত্র খাবার মানে কী কয় ডিম পালনের উদ্দেশ্য না, মাংস খাওয়ার উদ্দেশ্য না, আসলে আমি এদেরকে লালন পালন করতে খুবই পছন্দ করি। তাই আমি আমি মুরগি খাই না বললেই চলে। বাসায় যারা আছে তারা হয়তো কখনো মোরগগুলো নিয়ে জব করে ফেলে, আর যদি কেউ অসুস্থ হয়ে যায় সেগুলো যদি খাওয়ার উপযুক্ত খায়, না হলে এগুলো আমার কাজের মহিলা আছে বোয়া, ওনাকে জিজ্ঞাসা করে উনি সেগুলো নিয়ে যায়। তো বন্ধুরা এই হলো আমার ছাদে হাঁস মুরগি বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা, দেখতে পেলেন। তো চলুন বন্ধু দেখি, ডিম নাই যদিও, তাও একটু দেখাই আপনাদের।
দেখেন চীনা হাঁসটা কেন যেন এখানে বসে আছে বুঝতে পারছি না, অসুস্থ হয়েছে না কুজে যদি ডিম নেয় পারে নাই বুঝতে পারছি না। এখানেও দুইটা আছে, এর মধ্যে এই যে একটা হাঁসা যার ওয়েট 5.5 কেজি প্লাস, দেখেন বেশ বড়। চীনা হাঁসাগুলো বেশ ওয়েট হয়, আর চীনা হাঁসি এদের বয়স সর্বোচ্চ 2 কেজি 2.5 কেজি, বেশি হয় না বন্ধুরা, আমি পাই নাই আর কি। এই হলো এই যে এখানে গলা ছেলা মুরগি, এটা কুজে বসে গিয়েছে, এটা দেশি মুরগি। হ্যাঁ, এ ডিম পারছে কিন্তু এর ডিম আমি বাগে পাইনি, ও খেয়ে নিয়েছে বা ওর বান্ধবীরা খেয়ে নিয়েছে। এই যে একটা দেখেন, এই হলো পাহাড়ি মুরগি, এর পাখাগুলো কেটে দেওয়া হয়েছে কারণ এগুলো মানে খুব উড়তো, যার কারণে এই কয়েকটা ডিম পেরেছে, যদিও ডিম পায়নি, উমা হয়ে গেছে, মানে কুজে বসে গিয়েছে। এই যে একটা এর ডিম পারছে, এর কোনো হুদিসই পায় না। এই যে 3টা মুরগি দেখালাম আপনাদের, 3টাই কুজে বসে জায়গাটা বন্ধ করে রাখে, মানে জায়গাটা আর কোনো মুরগি ঢুকতে দেয় না, যার কারণে ডিমও পাচ্ছি না। এই যে এটা আমার দেশি অরিজিনাল গলা ছিলাম মোরগ, আর এটা হলো শৌখিন মুরগি, আমার পুরো বেস্টেই শেষ হয়ে গিয়েছে। এই একজন বেঁচে আছে, তাও প্রতিবন্ধী হিসেবে। হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু মুরগিদের সাথে মেলামেশা করে না, এক কোণে গিয়ে বসে থাকে, ভয় পায় মূলত। এই হলো আমার মুরগিগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা। তো চলুন একটু আমরা কবুতরে খুপে যাব বা কবুতরে সেরে যাব। দেখেন টার্কি মুরগিগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা কথা শব্দ শুনলে ওরা নিজেরা শব্দ করে। দেখবেন কেমন আছো, সবগুলো শব্দ করেছে, মানে এরা শব্দ করে, এটা ওদের মনে বৈশিষ্ট্য। যেহেতু আমি এই বছরই প্রথম লালন পালন করি, তো এখন চিন্তা ভাবনা করছি টার্কি যেহেতু 5টা মোরগ, 3টা বিক্রি করে দিব। যদি কেউ নিতে আগ্রহী থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আর আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো করবেন। পেজটাকে মানে ওপেন করে প্রথমে পেজটাকে ফলো করবেন, তারপরে ফেসবুক পেজে সমস্ত ভিডিওগুলো বা সবগুলো ভিডিওগুলো দেখবেন। প্রতিদিন ফেসবুক পেজে ভিডিও দেওয়া হয়, পেজটা ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে সুন্দর সুন্দর মন্তব্য দিবেন বন্ধুরা। আর আমার হালাদা এগো চ্যানেলটা 2 বছর প্লাস হয়ে গিয়েছে। প্রথম বেশ মানে ভিউ হইতো, ওয়াচ টাইম বাড়তো এবং প্রচুর, সেটা 16K 20K পর্যন্ত চলে গিয়েছিল। এখন আশ্চর্যজনক হলেও সত্য, মাত্র 20টা ভিউ হয়, 25টা ভিউ হয়। আমি জানি না কেন আপনারা আমার কাছ থেকে, আমার চ্যানেল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমি বুঝতে পারিনি। মূলত ছাদ বাগানের কর্মকাণ্ড নিয়ে আসলে আমার এই ভিডিওটা লেখাই আছে, হাওলাদা এগ্রো। হ্যাঁ, হাওলাদা এগ্রো। হ্যাঁ, তো এখানে ছাদ বাগানে যত গাছপালা, হাঁস মুরগি এবং বিভিন্ন ফল ফলালির দৃশ্য এবং আমার ছাদের সমস্ত কর্মকাণ্ড নিয়ে আসলে আমি এই চ্যানেলটা খুলে দিয়েছি। এবং মাঝে মাঝে যখন হাঁস মুরগি কিনতে যাই বাজারে, তখন বাজারে ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা, বিভিন্ন হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, আপনারা আবার চলে আসুন আমার হাওলাদা এগ্রো চ্যানেলটাকে উপভোগ করুন, এবং কেন আপনারা মুখ ফিরে নিয়েছেন সেটা যদি কমেন্ট বক্সে লিখে জানাতেন তাহলে খুব উপকৃত হতো। আর আপনারা এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর হাওলাদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার বিদেশি অনেক বন্ধুরা আছে যারা ফরেনিয়ার ফ্রেন্ডস, তাদের বলবো প্লিজ কাম ব্যাক অ্যান্ড ওয়াচ মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা। তো ওরা যে খেলা করছে, একটু কবুতরগুলো দেখে না নিয়ে আসলে কেমন হয়, প্রত্যেকটা ভিডিওতে কবুতরের ছবিগুলো রাখি বন্ধুরা। এই যে এগুলো হচ্ছে অরিজিনাল মিশরি ফার্ম, যদিও ডিম পারে না, ডিম পারলেও আমরা চোখে দেখি না, বিশেষ করে আমি চোখে দেখি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হোমা কবুতর অপেক্ষা করছে, দেখেন এই দেখেন আমাকে দেখে সে আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কবুতর। আর এখানে কবুতরগুলো বিশ্রাম নিচ্ছে বিকালবেলা, যেহেতু এখন আর খাবারে বালাই না। আবার ওদেরকে বিকাল 5টার পরে মানে সন্ধ্যাবেলা একটা খাবার দেয়, যেহেতু ওদের বেবি আছে, বেবিদের এই যে দেখেন কত সুন্দর একটা সিরাজি কবুতর, দেখেন এটা পায়রি। আর পায়রাটা চলে গিয়েছে উড়াল দিয়ে, কোথায় যে চলে গেছে আজও পেলাম না। আর দেখেন কত সুন্দর একটা হুমা কবুতর, দেখেন এক্সিলেন্ট একটা কবুতর। আর দুইটা আমার কলমের লাইট ব্রাহ্মা আর আমেরিকান ব্রাহ্মা, দুইটা মোরগ আছে। দুইটা যদি কারোর লাগে আওয়াজ দিবেন, আমি সেল করে দিব। বিকজ হ্যাঁ, এদের কোনো ফিমেল নাই, যার কারণে আমাকে সেল করে দিতে হবে বন্ধুরা। ও দেখতেছেন মা তার সন্তানকে খাওয়াচ্ছে, তো একটু দৃশ্য দেখানোর চেষ্টা করি। দেখেন বন্ধুরা, ওই যে তার মা তার সন্তানকে খাওয়াচ্ছে, দেখেন বিরক্ত করলে হয়তো মাইন্ড করবে বন্ধুরা। আর এই দেখেন এই যে কবুতরগুলো দুইটা কোথা থেকে যেন উড়ে, মানে কোনো খুপে ছিল, বড় হয়ে বেরিয়ে গিয়েছে বন্ধুরা। তো দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা, চলুন এখান থেকে বেরিয়ে যায়। আর কবুতরগুলো আমি কখনো খুপে আটকিয়ে পালি না, ওদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছি, যে যেমনি পারে চলুক।
তো আমিও বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভিডিওটা বড় যাচ্ছে, শেষ করে দিব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর প্রতিদিন বিকাল 4টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপরে সুন্দর সুন্দর মতামত দিন। আর আবার বলবো প্লিজ কাম হিয়ার প্লিজ কাম হিয়ার মাই চ্যানেল। আমার চ্যানেলটাকে ফিরে আসুন, আমার চ্যানেলে ফিরে আসুন এবং আমার ভিডিওগুলো দেখুন। আমার ওয়াচ টাইম বাড়ুক, ভিউ বাড়ুক এবং মনিটাইজেশনের জন্য যেন আমি মানে উপযুক্ত হই, সেই তৌফিক দান করুক আল্লাহ পাক। তো বন্ধুরা আজ অনেক চলে যাওয়ার আগে আবারও প্রতিদিনের মতো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে শীতের বিকাল থেকে, আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।